সকালবেলা 2টা রুটি খেয়ে আমাদের রক্তে যে পরিমাণ চিনি বাড়ে, রাতের বেলা মাত্র একটা রুটি খেয়ে সেই একই পরিমাণ চিনি বাড়ে। কারণ সকালবেলা আমাদের শরীরে ইনসুলিন হরমোনের সেন্সিটিভিটি রাতের বেলার তুলনায় প্রায় দ্বিগুণ কার্যকর হয়। স্পেনের মুরসিয়াতে অবস্থিত আরিশাকা মেডিকেল ইউনিভার্সিটির একদল গবেষক 9 জন পুরুষ এবং 9 জন মহিলার উপর এই গবেষণা পরিচালনা করেন। এই গবেষণায় অংশগ্রহণ করা প্রত্যেকেই ছিলেন স্থূলকায়, যাদের অ্যাভারেজ বিএমআই 41.8 ছিল। সাধারণত 24.9 পর্যন্ত সাধারণ স্বাভাবিক বিএমআই ধরা হয়। তাদের প্রত্যেকের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল। তাদেরকে সকাল এবং রাত দুই বেলাতেই একই রকম এবং একই পরিমাণ কার্বোহাইড্রেট খেতে দেওয়া হয়েছিল। তাদের রক্তে চিনির পরিমাণ পরিমাপ করে দেখা গেছিল সকালবেলা তাদের রক্তে চিনি বেড়ে যাওয়ার গতি রাতের তুলনায় প্রায় অর্ধেক ছিল, একই রকম এবং একই পরিমাণ খাবার খাওয়া সত্ত্বেও। আমরা সাধারণত যে সকল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো খাই, সেগুলো আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে গ্লুকোজে রূপান্তর হয়ে যায়। এই গ্লুকোজ হলো এক প্রকার চিনি। এই চিনি পরবর্তীতে আমাদের রক্তে ছড়িয়ে পড়ে এবং আমাদের রক্ত হতে মাংসপেশি পর্যন্ত পৌঁছানোর কাজ করে ইনসুলিন হরমোন। প্রত্যেক মানুষের শরীরে ইনসুলিন হরমোন তৈরি হয়, যেটা আমাদের রক্তে ছড়িয়ে থাকা চিনিগুলোকে আমাদের মাংসপেশি পর্যন্ত পৌঁছে দেয়। তবে কারো কারো শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন থাকলেও সেটা সেন্সিটিভ থাকে না, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। এই ইনসুলিন হরমোন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে আমাদের রক্ত হতে মাংসপেশি পর্যন্ত চিনি পৌঁছাতে পারে না, যার কারণে ডায়াবেটিস হয়। গবেষণায় দেখা গেছে সকাল 8টা পর্যন্ত আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি অনেক বেশি হাই থাকে এবং রাত 8টার পর আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি কমতে শুরু করে। এজন্যই মূলত বলা হয় যে সুস্থ থাকতে হলে আপনাকে সকালবেলা সর্বোচ্চ পরিমাণের খাবার খেতে হবে এবং পরবর্তীতে যত দিন গড়াবে ততই আপনার খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে নিয়ে আসতে হবে। ব্যস্ততা ও অভ্যাসের কারণে অনেকে রাত 8টার মধ্যে ডিনার সম্পন্ন করতে পারবেন না। তাদেরকে যেটা করতে হবে সেটা হলো খাবার খাওয়ার পরেই 15 থেকে 20 মিনিট হাঁটা। খাবার খাওয়ার পর হাঁটার ফলে আপনার শরীরের ইনসুলিন হরমোনের সেন্সিটিভিটি বাড়ে, যার কারণে রক্তে চিনি বেড়ে যাওয়ার গতি কমে যায়।